হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আর আজকের রেসিপিটা হচ্ছে পটলের দোরমা। যারা পটল খেতে পছন্দ করে না তারা একটু এরকম করে একটা রেসিপি করে খাবেন, অনেক মজা লাগবে। তো আজকে আমি পটলের রেসিপি করতে গেলে টাটকা পটল ওঠানোর জন্য পটল পটলের খেতে গিয়েছি। আর পটলের ক্ষেত থেকে কিন্তু আমি বেছে বেছে সুন্দর সুন্দর পটল তুলে নিয়ে আসছি। যারা পছন্দ করে না পটলটা, তারা যদি এরকম করে আমার মতন করে এরকম পটলের দোরমা করে খান, তাহলে অবশ্যই আবার খেতে মন চাইবে। তো পটলের দোরমা করার জন্য এখানে কিছু বাছাই করে পটল নিয়ে নিয়েছি আমি। আর পটলগুলো এই যে উপরে যে আবরণটা আছে, সেই আবরণটা চেঁচে ফেলে দিচ্ছি বটি দিয়ে। আর মুখের কাছ থেকে একটু কেটে নিয়েছি, এটা আমি ফেলবো না, ওটা আমার লাগবে। তো আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। আর এখন আমি 2 টুকরো মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসটা আমি খুব ভালো করে নোড়া দিয়ে থেতলো করে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে একটা পেস্ট মতন দেখা যায়, ততক্ষণ পর্যন্ত আমি নোড়া দিয়ে এইভাবেই পেস্ট করতে থাকবো। আর পেস্ট করা হয়ে গেলে তাহলে কিন্তু আমার পটলের পুরটা করতে ভালো হবে। এই যে আমার পেস্টটা করা হয়ে গেছে। আর আমি এখন এটা উঠিয়ে রাখবো। এরপরে আমি আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু গ্রেট করে নিব। আলুটা হাত দিয়ে চটকারে নিতে পারেন, তো আমি এখানে গরম বলে কাঁটা চামচ দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো সম্পূর্ণ আলু আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি এটা উঠিয়ে রাখবো। তো এই যে আমার পটলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন পটলের ভেতরের পুরগুলো বের করার পালা। তো আমি একটা চামচ নিয়েছি, সেই চামচ দিয়ে পটলের ভেতরে যে পুরগুলো আছে সেগুলো বের করতেছি। আর এই কাজটা করা কিন্তু খুবই সহজ। দেখুন কত সুন্দর পুরগুলো বের হয়ে গেছে। তো আমি আর একটা করে দেখাচ্ছি, কত সহজে পুরগুলো বের করা হয়ে গেছে। তো এখন আমার কিন্তু সবগুলো পটল থেকে পুর বের করা হয়ে গেছে। আর এই পটলের যে পুরটা, এটা কিন্তু ফেলবো না, এটা আমার কাজে লাগবে। আর এই পটলের পুরটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এগুলো সবই আমার লাগবে। তো এখন যে পটলটা আমি পুর বের করে রেখেছিলাম, এর ভিতরে কিন্তু হালকা লবণ দিয়ে সবগুলো পটলের ভিতরে হালকা করে লবণ দিয়ে দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। এখন পটলগুলো আমি ভেজে নেব। তো কড়াইয়ে তেল গরম করে পটলগুলো সব দিয়ে দিলাম, একটু ভালো করে এপাশ করে ভেজে নিয়েছি। তো এরপরে যে পটলের মুখগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। এখন তেল গরম করা হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আদা বাটা দিলাম, তারপরে রসুন বাটা দিলাম, এরপরে লবঙ্গ বাটা আর জিরা বাটা, গরম মশলা বাটা সব একসাথেই ছিল, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে হলুদ দিলাম, লবণ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিব, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। আবারও সবগুলো মশলা একসাথে সুন্দর করে মিক্সড করে একটু সময় ধরে কষাই নিব। তো এরপরে দিলাম ধনিয়ার গুঁড়াটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আবারও সুন্দর করে সবটুকু মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো প্রথমত চিকেনটা আমি খুব ভালোভাবে যাতে সিদ্ধ হয় এরকম পর্যায়ে, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত মশলার সাথে মেশাবো। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, চিকেন থেকে হালকা একটু পানি বের হবে, আর সেটাতেই কিন্তু আমার চিকেন রান্নাটা হয়ে যাবে। তো চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন আমার পটলের ভিতরে যে পুরটা ছিল সেটা দিয়ে দিলাম, সেটা দিয়েও আমি আবারও নাড়াচাড়া করলাম।
এরপরে আমি আলু সিদ্ধটা দিলাম, যে আলু সিদ্ধটা করে রাখছিলাম সেটা। এখন সবগুলো উপকরণ আবারও একসাথে সুন্দর করে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মনে হয় যে মশলাটা ভেতরে যায়নি। আর আলুটা শেষে দেওয়ার কারণ হচ্ছে, আলুটা যেহেতু আমার সিদ্ধ করাই ছিল, এই জন্য এটা আমার বেশি সিদ্ধ করা লাগবে না, আর এটা এই জন্য শেষে দিয়েছি। তো আমার কিন্তু মনে হচ্ছে আমার পুরটা রেডি হয়ে গেছে, আর এখন আমি পুরটা নামিয়ে ফেলবো, আর এটা একটু ঠান্ডা করতেও দিয়ে দিব। তো এখন ঠান্ডা করা হয়ে গেছে। এক এক করে সবগুলো পটলের ভিতরে আমি পুরগুলো সুন্দরভাবে ঢুকিয়ে নেব চামচ দিয়ে। এই কাজটা করাও অনেকটা সহজ। এই পটলের দোরমাটা চিকেন দিয়েও করে খাওয়া যায়, আর মাছ দিয়েও খাওয়া যায়, কেউ চাইলে নিরামিষও করে খেতে পারে। অনেক মজার একটা রেসিপি পটলের দোরমা। অনেকে পটল খেতে চায় না, একটু এরকম করে ভিন্ন রকম করে স্বাদ করে খাবেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে, আর বারবারই কিন্তু পটলের এই দোরমাটা করে খেতে চাইবেন। তো আমি কিন্তু উপরে মুখের ঢাকনাটা দিয়ে একটা টুথপিন দিয়ে লাগিয়ে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়, কারণ অনেক কিছু উপকরণ যেহেতু একসাথে করে নিতে হয়, একটু সময়ও লাগে করতে, কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি আবার উপরে ঢাকনাটা লাগিয়ে টুথপিন দিয়ে এঁটে দিলাম। তো এভাবে আমার সবগুলো পটল কিন্তু পুর করা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম, আর এরপরে দিলাম পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে নেড়ে নিলাম। তো এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে, যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, এরপরে শুকনো মরিচের গুঁড়া দিলাম, একটু ঝালের জন্য আর একটু বেশি করে দিলাম, তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম, এরপরে গরম মশলার গুঁড়ো দিলাম, তারপরে জিরার গুঁড়ো দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিব নারকেলের দুধ। আর এই নারকেলের দুধ দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদ হয়ে যাবে। তো এখানে আমি 2 বাটি নারকেলের দুধ ইউজ করেছি। এবার একটা বলক আসার পরে পটলের যেগুলো পুর করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেওয়া হয়ে গেছে। আমি 5 মিনিট রাখার পরে এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নেড়ে তলপর করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে পটলগুলোর মুখগুলো না খুলে যায়। আর এমনি থেকেও পরে সব জায়গায় চলে যাবে, না ঢোকালেও, যখন ঝোল গাঢ় হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দিয়ে এবার পটলগুলো এপাট ওপাট করে উল্টে পাল্টে নিচ্ছি। তো পটলের দোরমাটা আমার রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর কালার আসছে এবং তেলও উঠে এসেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। গরম গরম ভাতের সাথে পটলের দোরমা যে কত মজাদার একটা রেসিপি, একবার হলো করে খাবেন। আর যদি থাকে একটু চিকেন, তাহলে তো কোনো কথাই নেই। তো যারা পটল খেতে পছন্দ করে না, তারা এরকম একটা রেসিপি ফলো করবেন, দেখবেন কতটা মজা। যদি থাকে একটু চিকেন, তাহলে তো কোনো কথাই নেই। আমি এই যে গরম গরম ভাতের সাথে পটলের দোরমা খাচ্ছি, আর খেয়ে জানাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। আর পটলটা একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরের পুরটা কেমন হয়েছে দেখতে। এই যে দেখুন, যেহেতু চিকেন দেওয়া, এই জন্য এটা মাংসের স্বাদ আর পুরোটাই স্বাদে ভরপুর।
অনেক মজা হয়েছে, আমার বাসাতে সবাই পছন্দ করে। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।